স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নিবেদিত প্রাণ ছিলেন প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরী। তার আদর্শ অনুসরণ করে সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই আহ্বান জানান বক্তারা। কর্মের মধ্য দিয়ে স্রষ্টার সৃষ্টির আরাধনা করতেন স্যামসন এইচ চৌধুরী। প্রার্থনা সঙ্গীতে সেই স্রষ্টার আরাধনার মধ্য দিয়ে শুরু হয় বিনম্র এই আয়োজন। প্রার্থনা পর্বে বাইবেলে বর্ণিত বীর ও ন্যায়পরায়ণ স্যামসনের সঙ্গে কিংবদন্তি শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর আত্মিক শুদ্ধতার তুলনা তুলে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। মৃত্যুর পরে আমাদের বিশ্বাস পরমেশ্বর স্যামসন চৌধুরীকে নিজের করে নিয়েছেন এই কথাটি উচ্চারণ করে, এসো তোমরা পিতার আশীর্বাদের পাত্র যারা, যে রাজ্যে তোমাদের দেওয়া হবে বলে রাখা হয়েছে তা তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। ব্যবসায়িক জগতে ধ্রুবতারা হয়ে ওঠা স্যামসন এইচ চৌধুরী ব্যক্তি ও সামাজিক জীবনেও ছিলেন শুদ্ধাচারী। পরিবারের সদস্যদের স্মৃতিচারণে এদিন তিনি ধরা দিলেন অন্য আলোয়। দাদু ভাইয়ের আমাদের মাঝে নেই, আজ থেকে 50 বছর পর হয়তো আমরাও অনেক এখানে থাকবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরবর্তী প্রজন্ম দাদু ভাইয়ের আদর্শ, দাদু ভাইয়ের ভ্যালিউসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে এবং স্কয়ার গ্রুপকে, এই দেশের সমাজকে আগিয়ে নিয়ে যাবে। যে কোনো সমস্যাতেই আমরা যখন পড়তাম হয়তো উনি বলতে পারতেন যে মুক্তাদি তুমি এটা করে নিয়ে আসো, আমি দেখে দিব। এই কথাটা উনি কিন্তু কোনোদিন বলেন নাই, উনি নিজে ড্রাফট করতেন। তার ঘরের মধ্যে একটা জিনিস ছিল যে বৌদিকে তিনি যে সম্মানটা দিতেন, আজকে আমরা কি সবাই নিজের ঘরে নিজের পার্টনারকে সেই সম্মানটা দেই? সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক জগতের নেতৃস্থানীয়দের সমাগমে পূর্ণতা পেয়েছিল আয়োজনটি। শুধু স্কয়ার নয়, এদেশের বহু প্রতিষ্ঠান স্যামসন এইচ চৌধুরীর সততা, দৃঢ়তা ও অঙ্গীকারাবদ্ধ নেতৃত্বে কতটা সমৃদ্ধ হয়েছিল সেটিও উঠে এলো আলোচনায়। যখন স্যামসন চৌধুরী আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি ও চেয়ারম্যান, তিনি নিযুক্ত হন 2004-এর মে মাসে। তিনি বলতেন পিছনে তাকানো যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাদের কাজে প্রতিকূলতা আসবে, চ্যালেঞ্জ আসবে, আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে, কিন্তু তারপরে আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। স্যামসন চৌধুরী একজন আলোকবর্তিকা নয়, সেই ক্ষেত্রে স্যামসন চৌধুরী এক বিরাট দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে স্যামসন চৌধুরী আজকে যদি থাকতেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। মিস্টার চৌধুরী তাকে যত স্মার্ট দেখেন, কথাবার্তা বলার ভঙ্গি, এটা তিনি নেভির থেকেই পেয়েছেন। শতাব্দী প্রাচীন মানুষটি এদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতির জগতে এখনো কতটা সমকালীন, কতটা প্রাসঙ্গিক, ঘুরে ফিরে বারবার এসেছে সেই আলাপ। উত্তরসূরিরা তার দেখানো পথ ধরেই চলছে বলে সন্তুষ্টি জানালেন অতিথিরা। বাংলাদেশে স্যামসন চৌধুরীকে আমি এই দেশের শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, বস্ত্র খাতের একজন সম্পিটার বলে মনে করি। আমি বলবো স্যামসন চৌধুরী যে মান রেখে গেছেন সেটা তার বংশধরেরা রক্ষা করতে পেরেছেন, হয়তোবা আরও বেশি উৎকর্ষতা আনয়ন করতে পারবেন। পরিবারের পক্ষ থেকে আগতদের ধন্যবাদ জানিয়ে স্যামসন এইচ চৌধুরীর পুত্র তপন চৌধুরী জানান, পিতার রেখে যাওয়া আদর্শের আলোতেই এখনো পথ চলেন তারা। একজন আদর্শ মানুষ হিসাবে আপনারা অনেকেই তাকে চিনতেন, যিনি নিজের সততা, নৈতিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কখনো আপোষ করেননি। তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার আলো হয়ে আছে। তার কথা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এমন একজন সফল মানুষের
বন্ধু, নিকটজন বা গুণগ্রাহী হিসাবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যারা এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমাদের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্কয়ার চালু করেছে বিশেষ মোবাইল ক্লিনিক। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এই বিষয়ে একটি বিশেষ ডকুমেন্টারি। শিল্পী শামা রহমান রবীন্দ্রসঙ্গীতে শ্রদ্ধা নিবেদন করেন কিংবদন্তির প্রতি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। জন্মশতবর্ষের কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।